আমি যেটা স্পষ্টভাবে জানতে চাই, সরকার 2018 সালে সরকারি চাকরিতে কোটা বাতিল করে যে পরিপত্র জারি করেছিল, সেই সময় 56% কোটা ছিল। আপনি ঠিক কি মনে করেন যে এই 56% যে ফিরে এসেছে, এটা কি ঠিক আছে নাকি এটা কম বেশি আরও করা যায়? মুক্তিযোদ্ধাদের আমরা পরমভাবে লালন করি, তারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, এবং এবং মুক্তিযুদ্ধের চেতনার আলোকেই কিন্তু আমাদের গোটা দেশ যেন গড়ে ওঠে। তরুণ প্রজন্মের এটি অন্যতম একটি চাওয়া। যেহেতু এখানে আমাদের এর আগে 2018 সালের পরিপত্র জারি করার পূর্বে কিছু কোটা সুনির্দিষ্ট সংখ্যায় ছিল, এবং সেটি কিন্তু সরকারি নির্বাহী বিভাগের পরিপত্রের মাধ্যমে সেটি বাতিল করা হয়েছে। তো এটির সংখ্যাটি আমি মনে করি যে এটির একটি যৌক্তিক জায়গায় নিয়ে আসা প্রয়োজন। শুধুমাত্র সেটি নয়, এখানে আমাদের নারী, আমাদের আদিবাসী বা উপজাতি, আমাদের প্রান্তিক অঞ্চল বা কোনো অঞ্চলের মানুষ এখানে বঞ্চিত হচ্ছে কিনা, আমাদের পার্বত্য অঞ্চলের যারা শিক্ষার্থী রয়েছে, কিংবা এখন কিন্তু নানা ধরনের পদ্ধতি রয়েছে যেখানে আমরা যারা অনগ্রসর থাকছে কিংবা যাদেরকে পৃষ্ঠপোষকতা প্রয়োজন সে বিষয়গুলো আমরা করতে পারি। আর মেধার বিষয়টি কি, মেধা তো আপনার বিভিন্ন পার্সেন্টের বিষয়। বাংলাদেশে এখন যারা চাকরি পাচ্ছে তারা মেধাবী, যারা চাকরি পাচ্ছে না তারা মেধাবী নয়, বিষয়টি কিন্তু সেটি নয়। আর যারা বিশেষ করে বিভিন্ন সাংবিধানিক রক্ষা কবচের আওতায় যারা আবেদন করে তাদেরও তো প্রিলিমিনারি পরীক্ষা পাস করে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে। এখানে কিন্তু মেধা বনাম অন্য কিছু সেটি নয়, বিষয় হচ্ছে সুযোগের এক ধরনের সমতা তৈরি করা, এক ধরনের ভালো একটি নীতি অবলম্বন করা, সেটি বিষয়। একটা মেধা বনাম অমেধার লড়াই, বিষয়টি কিন্তু সেটি নয়। এবং আমাদের কিন্তু সকল নাগরিকের প্রতি আমাদের সম্মানবোধ থাকা প্রয়োজন। আমরা নাগরিক হিসেবে শুধুমাত্র যারা সাফল্যের পরিচয় দিচ্ছে তাদেরকে আমরা সম্মান করব, অন্যদেরকে অন্যভাবে দেখব, সেটিও কিন্তু প্রত্যাশিত না। এবং আমাদের তরুণ প্রজন্মের কাছে আমরা চাই যে একটি যৌক্তিক সমাধান, এখানে বিদ্বেষ কিংবা অন্য কোনো বিষয় অবলম্বন করা সঠিক পন্থা নয় বলে আমি মনে করি। সে কারণে তাদেরকে আহ্বান জানাবো শান্তিপূর্ণ উপায়, বিশেষ করে যে রাস্তাঘাট অবরোধ করলে যেটি হয়। কারণ এখানে এমন একটি আন্দোলন বাংলাদেশে চলমান রয়েছে যেখানে সবাই আন্তরিক, যেখানে নির্বাহী বিভাগ আদেশ বাতিল করেছে, প্রজ্ঞাপন দিয়েছে, যেখানে সরকার পক্ষের আইনজীবী আদালতে অ্যাপিলেট ডিভিশনে গেছে। তো সংশ্লিষ্ট সকল পক্ষই সেখানে আন্তরিক রয়েছে। সে কারণে রাস্তাঘাট অবরোধ করলে যেটি হয় সেখানে হচ্ছে আমাদের শিক্ষার্থীরা 15 লাখ উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী তারা দুর্ভোগে পড়ছে, আমাদের ছোটো ভাই বোনেরা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেছে তারা নির্ধারিত সময় স্কুলে যাচ্ছে না। আমরা তো যাচ্ছি মেধার সুনিশ্চয়তার জন্য। তো এখানে আমাদের ছেলেমেয়েদের লেখাপড়ার পরিবেশটিও তো আমাদের ভালো রাখতে হবে, আমাদের নিজেদেরও সেই বিষয়টি মাথায় রাখতে হবে যে আমাদের পঠন পাঠন শিক্ষার পরিবেশটি স্বাভাবিক রেখেই কিন্তু আমরা গণতান্ত্রিকভাবে আমাদের মতামত প্রকাশ করতে পারি। জিম্মি করে গণতান্ত্রিক মতামত প্রকাশ করা এটি কিন্তু গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গির পরিচয় নয়। মনে করি যে কোটা বাতিল কোনো সমাধান নয়, কোটা সংস্কার এবং একটি যৌক্তিকীকরণ, এবং সেটি অবশ্যই যারা এক্ষেত্রে বিশেষজ্ঞ রয়েছে অন্যান্য দেশের আইন পর্যালোচনা করে হোক, আমাদের নিজস্ব সাংবিধানিক যে নিয়মকানুন রয়েছে সব বিষয়ে পর্যালোচনা করে এটি একটি সমাধান তৈরি করা। আমরা মনে করি যে সংস্কার এবং যৌক্তিকীকরণের মাধ্যমে এটি একটি প্রকৃষ্ট পন্থা বের করা সম্ভব। আমরা যেটি বলেছি সেটি হচ্ছে যে আমরা বিদ্যমান সমস্যার একটি যৌক্তিক, ইতিবাচক এবং টেকসই সমাধান আমরা চাই। এবং এখানে আমরা সুস্পষ্ট হয়ে বলছি যে একটি বিচারিক পর্যবেক্ষণ যেহেতু রয়েছে, অ্যাপিলেট ডিভিশনের মতামত রয়েছে, এর বাইরেও আমরা মনে করি যে আমরা কিন্তু সুস্পষ্টভাবে বলছি মেধাভিত্তিক কর্মসংস্থানের সুনিশ্চয়তা এবং অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি সাংবিধানিক দায়বদ্ধতা, এটির সমন্বয়ের আলোকেই বিদ্যমান সমস্যার একটি সমাধান সম্ভব। এবং মব জাস্টিস কিংবা রাস্তাঘাট জিম্মি করে একটি পলিসি লেভেলের ডিসকাশনের সমাধান তৈরি করা সম্ভব সেটি নয়। এটির জন্য প্রয়োজনীয় সময় নিয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত নিয়ে প্রয়োজনে কমিশন গঠন করে কিংবা অ্যাপিলেট ডিভিশন কি রায় দেয় সেটির আলোকে আমরা মনে করি যে একটি ইতিবাচক কল্যাণধর্মী রাষ্ট্রের উপযোগী একটি সমাধানের দিকে আমাদের যেতে হবে। এবং সেজন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে ধৈর্য ধরতে হবে, আমাদের নিয়মিত শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে হবে, কারণ আমরাই তো মেধাভিত্তিক বাংলাদেশ চাই। অতএব আমাদের শিক্ষার্থীদের লাইফস্টাইল, তাদের আন্দোলনের প্রক্রিয়া সেটিও কিন্তু স্মার্ট হওয়া প্রয়োজন। আমরা জনদুর্ভোগ তৈরি করে স্মার্ট ছাত্র রাজনীতি কিংবা স্মার্ট আন্দোলন গড়ে তোলা কিন্তু সম্ভব নয়। শিক্ষার্থীরা কিন্তু নিজস্ব পরিসরেই এখানে কর্মসূচি পালন করতে পারে, তাদের বক্তব্যটি উপস্থাপন করতে পারে, আদালতে সংশ্লিষ্ট আইনজীবীর সঙ্গে কথা বলতে পারে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রতিনিধি যারা রয়েছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করতে পারে। দাবি আদায়ের কিন্তু অনেকগুলো আধুনিক কলাকৌশল রয়েছে। জিম্মি করে কিংবা জনদুর্ভোগ তৈরি করে দাবি আদায় করার প্রক্রিয়া এবং বিচার বিভাগের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকা এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। একজন সুনাগরিক অবশ্যই বিচার বিভাগীয় স্বাধীনতা সেটির ব্যাপারেও কিন্তু এক ধরনের আমাদের সংবেদনশীলতা থাকা প্রয়োজন। তো সে কারণে সবাইকে আমি দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য আহ্বান জানাবো।